শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালোই। তো ঘুম থেকে উঠেই আর কি টিভিটা চালিয়ে নিয়েছি। আজকে আমার মতো তো সবাই আজকে ঘুম থেকে উঠেই মানে বাসি কাজ-বাজ পরে আগে মহালয়াটা দেখতেই হবে। তো আমিও তাই বসেছিলাম। তো এখনকার মহালয়া যেহেতু অনেকটা সময় ধরে হয়, মাঝে, মাঝে আবার নাচ গান এইসবই বেশি হয়। তো তার ফাঁকে আবার উঠে গেছিলাম। উঠে গিয়ে আর কি ঘর উঠোন ঝাড় দিয়ে নিলাম। নিয়ে তারপরে যে আবারও আমার বর চা করেছে, চা নিয়ে বসে পড়লাম। তো মহালয়া দেখতে, দেখতে আবার আমার বর চণ্ডীপাঠ চালিয়েছে। তো সেটাই শুনছিলাম। আর ছেলেটা আজকে আসবে, মানে ট্রেন থেকে নেমে গেছে, মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল, এখনও বাড়ি আসছে না। তো ওই জন্য আর কি বারবার জানালা দিয়ে দেখছিলাম যে কখন আসবে, কখন আসবে। তো মানে আমি জানালার সামনে থাকতে, থাকতেই কিন্তু চলেও এসেছে। তো তারপরে আর কি কালকে রাতে তো সমস্ত কিছু করেই রেখেছিলাম। তো এই যে সমস্ত কিছু ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এই তো ছোলাটাকেও সেদ্ধ করে নিয়েছি আর একটু আটা মেখেছি, একটু ঘুগনি আর লুচি করব, কালকেই বলেছিলাম তোমাদের। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, রাতেই করেছি। তো এখন ফ্রিজ থেকে বের করে রেখেছি সকালবেলা উঠে। তো এখন ওই তো ঘুগনিটা করে নেব, ঘুগনিটা করে তারপরে আর কি লুচিটাও করব। তো রান্নাবান্না আজকে আর শেয়ার করব না, কারণ মানে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। তাড়াহুড়ো, আর ছেলে তো এইসব দেখে বলছে যে একটু তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে। তো এই যে ঘুগনি আমার হয়ে গেছে। তো এই দেখো আমি মানে মশলা কষিয়ে তারপরে এই তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে আবার প্রেসার কুকারে দিয়ে আরেকটা সিটি দিয়ে দিয়েছি। তো তারপরে এই তো এইভাবে লুচিগুলো বেলে নিচ্ছি। না হলে একা একা আর কি খুবই অসুবিধা হয়। মানে ছেলে আছে, ছেলের একজন বন্ধু, তারপরে আমরা বাড়ির সবাই বেশ অনেকগুলোই লুচি ভাজতে হবে, মানে আজকে সকালে লুচিই খাওয়া হবে। তো যদিও অনেক দিন থেকে লুচি টুচি খাওয়া হয় না, আমার বরের তো আবার এইসব বারণ। তো বেশ অনেক দিন পরেই আর কি করলাম, যাই হোক একটু খাবে, কোনো ব্যাপার না, একদিন খেলে কিছুই হবে না। তো সবার খাওয়া দাওয়া শেষ, এই যে লাস্টে আমি নিয়ে নিলাম। তো আর এইদিকে আমার ভাগ্নি আমার ছেলের জন্য একটা গিফট পাঠিয়েছে। তো সেটাই আর কি আমি দেখছিলাম, ভাবছি এটা কি, আবার আমাকে আবার বলেনি। তো তারপরে বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম, তারপরে বলল যে ওই দিদি পাঠিয়েছে, মানে আমার ভাগ্নি পাঠিয়েছে আমার ছোট ছেলের জন্য। তো এই দেখো খুব সুন্দর একটা টি শার্ট। তো এই গেঞ্জিটা ও কিনে তারপরে যে ফেব্রিক দিয়ে এই কার্টুনটাকে এঁকেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তো আমার ছোট ছেলে কিন্তু এখনও জানে না। তো ওকে দেখাবো, দেখি ও কী বলে। মানে একবারে আমি একটু দেখে নিলাম, এবার নিয়ে যাব ওই ঘরে, ও আরও পাশের ঘরে বসে আছে। তো এই যে ছেলে দেখে তো ভীষণই খুশি, মানে ওর খুবই পছন্দ হয়েছে জামাটা। তো এই দেখো খুবই খুশি হয়েছে ও। তারপরে তো এখনই দেখো পড়তে শুরু করবে। তো তারপরে মানে সঙ্গে সঙ্গেই ও পড়েও নিয়েছিল। তারপরে আমি আবার বললাম যে নতুন জামা মানে খুলে রাখ। তো এই দেখো ও এখন জামাটা পরবে। ও ভীষণ খুশি হয়েছে, আর জামাটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর, আর এই তো ও যে এঁকেছে সেটাও খুব সুন্দর হয়েছে। তো তারপর এই তো সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে ওইগুলো সব বড় ছেলের জামা কাপড় আমি বলে দিয়েছিলাম, মানে ব্যাগ ভর্তি করে ওর যত আর কি জামা কাপড় আছে, নোংরা জামা কাপড় সবই নিয়ে আসতে। তো ও নিয়ে এসেছে, সেগুলো আর কি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, রেখে তারপরে আর কি কেচে দিলাম। বেশ অনেকটাই জামা কাপড় হয়েছে আজকে, আর অন্য কারো জামা কাপড় কাচাকাচি হয়নি, মানে পুরোটাই ওর। আর এই যে এই বেড কাভারটা নিয়ে, দুটো বেড কাভার দিয়েছিলাম, একটা নিয়ে এসেছে, তবুও কিছু কিছু নিয়ে এসেছে আর কিছু কিছু আনিনি। তো আর এই দেখো সকালবেলা খেয়ে দিয়ে তারপরে তো বেরিয়ে গেছি। তারপরে তো আর এতগুলো বাসনপত্র জমা হয়ে গেছে, এগুলো এবার মাজতে হবে। তারপরে আবার দুপুরে রান্নাটাও আছে। তো এই দেখো সমস্ত বাসনপত্রগুলো মেজে নেব। তারপরে এইদিকে আবার ওর বাবা ছেলে এসেছে, সেই খুশিতে আবার একটু মাংস নিয়ে আসলো, অনেক দিন পরেই নিয়ে আসলো। তো ও যাওয়ার পর মাংস টাংস আমরা খুব একটা খাই না, আগে যেমন প্রত্যেক রোববার হলেই মানে মাংস তো লাগবেই। তো এখন আর কি ওই সব আর নেই, কবে রবিবার কবে সোমবার আমরা কিছুই বুঝতে পারি না, সব দিনই একই। তো এই দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই তো এই যে মাংসটা নিয়ে এসেছে, এটাও আর কি ম্যারিনেট করতে হবে। আর লুচি ভাজার তেলের মধ্যেই আলুটা আমি ভেজে নিয়েছিলাম, মানে মানে ভাজার পরে যে কড়াইতে তেলটা ছিল তার মধ্যে আলুটা ভেজে নিয়েছিলাম। তো এই দেখো ডালও হয়ে গেছে, এবার ডালটাকে সোমবার দেব। মাছ আনতে চাইলো, কিন্তু শাশুড়ি মা বললো যে মানে মাছ খাবে না আজকে। তো
কেন বললো জানি না, হয়তো আমার একটু ঝামেলা হবে ওই জন্যই বললো হয়তো। আর কালকেও মাছ খাওয়া হয়েছে, তার আগের দিনও মাছ খাওয়া হয়েছে, আবার আজকে হচ্ছে মহালয়া অমাবস্যা, সেটাও একটা কারণ হতে পারে। তো আমিও আর জোর করলাম না, বললাম যে না ঠিক আছে তাহলে, আর মানে ঘরে যা আছে তাই করব, আজকে আর মাছ টাছ আনতে হবে না। তো এবার ডালটা সোমবার দিয়ে নিলাম, এবার ডালটা ঢেলে তারপরে আবার একটু বাঁধাকপি কেটে ভাপ দিয়ে রেখেছি, সেটাও আর কি করতে হবে, কারণ শুধু ডাল দিয়ে তো আর খেতে পারবে না শাশুড়ি মা। তো আমি তো চিকেন খাই না, কিন্তু মাটনটা খাই, আজকে মাটন এনেছে, মাটনটা খাবো, কিন্তু চিকেন খাই না। তো এই যে ডালটা ঢেলে নিলাম, এবার কয়েকটা পটল কেটে রেখেছি, সেটাও একটু ভেজে নেব। তো ডালের সঙ্গে একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না। তো আর আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এইদিকে আর কি জামা কাপড় কাচা, তারপরে ঘর মোছা এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য মানে রান্নাটাও দেরি। তো অনেকগুলো বাসন ছিল, সেগুলোও মাজতে হয়েছে। তো পটল ভাজাটা হয়ে গেছে, এবার তো বাঁধাকপিটা বসিয়ে দিলাম, একবারে সমস্ত কিছু দিয়ে আর কি নেড়ে চেড়ে ঢেকে দেবো, তারপরে আস্তে আস্তে নামিয়ে নেব। তারপরে এই দেখো খুব তাড়াহুড়োর মধ্যে আজকে রান্নাটা করছি। মাংসর মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো আজকে রান্নাটা আর কি খুব তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে, মানে একা হাতেই সব কিছু করতে হচ্ছে, ওই জন্য আরও সমস্তটাই এলোমেলো হয়ে যাচ্ছে। আর আজকে সারাটা দিন প্রায় রান্নাঘরেই থাকলাম। তো এবারে তো মাংসটা দিয়ে তারপরে এই যে গোটা রসুন, ছেলে আবার গোটা রসুন মানে খেতে খুব ভালোবাসে, মাংসর ঝোলে গোটা রসুনও লাগবেই। তো একটা টমেটো আর একটা মানে 4টে গোটা রসুন দিয়ে দিলাম, কারণ এখন খাবে, রাতে খাবে, আবার ওর বাবাও টুকটাক ভালোবাসে। তো এই যে রান্নাবান্না করেছি, আর মাংসর ঝোলটা কিন্তু আমি এখনও নামাতে পারিনি, এটা কড়াইতেই আছে এখনও, মানে আরেকটু কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপরে আবার ঝোল দিয়ে দেবো। আলুটাও এখনও দেওয়া হয়নি। আর এতটাই দেরি হয়ে গেছে যে সবাই খেতে চলে এসেছে, কিন্তু আমার রান্নাটা আর হয়নি। তো তারপর খাওয়া দাওয়ার পর একটু এই দিকে গেলাম, কারণ বাইরে একটা লোকও নেওয়া হয়েছে, সেও দুপুরবেলা খাওয়া দাওয়া করলো। লোক বলতে ওই তো আমাদের বাড়িঘর একটু পরিষ্কার করার জন্য। আর এই তো অনেকগুলো লাউ গাছ হয়েছে বাড়ির এই পাশে ও পাশে, সেগুলো আর কি একটা মাচা করে দিতে হবে, না হলে আর কি সমস্তটাই মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, ওই জন্য এখানে একটা এই ফাঁকা জায়গাটার মধ্যে একটা মাচা করে দেওয়া হলো, এগুলো এবার এই গাছগুলো উঠে যাবে। তো আর এইদিকে এই কোনায় একটা খুব সুন্দর পেঁপে গাছ হয়েছে, আমরা 3-4টে পেঁপে খেয়েও নিয়েছি, মানে পেঁপেগুলোর সাইজগুলোও খুব ভালো, আর খুবই ভালো, খুব মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এটাকেও একটু পরিষ্কার করে দিতে হবে গোড়াটা। আর এই দেখো এবার যেখানে সেখানে লাউ গাছ, যেখানে যেভাবে মানে লাগিয়েছি সেখানেই হয়েছে, আবার এই দিক দিয়েও একটা উঠছে। তো সবগুলো লাউ গাছ উঠলে আর চিন্তা নেই, ডগা পাতা লাউ কিছুই আর কিনতে হবে না। আর এইদিকে দেখো এই যে ছেলে খাওয়া দাওয়া করে এই যে স্কুটি বের করেছে, এটা তো ওই চালায়। তো এই স্কুটি বের করেছে, আমি বললাম কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস, ও বলল যে এখানে মানে সামনেই যাচ্ছি। তো এই যে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তো চলে আসলাম আবার বেশ অনেকক্ষণ পর, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজ বাজ আর কি, খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট। এখন এই যে জামা কাপড়গুলো তুলবো, এই যে দু একটা জামা কাপড় কাছাকাছি হয়েছে, ওই যে এদিকেও আছে, এগুলোই। আর রান্নাবান্নার পরে আর কোনো ভিডিও করিনি, কারণ ঘরের এই টুকটাক কাজকর্ম করলাম। তারপরে যে এইদিকে এই যে এখানে একটা উনুন আছে আমার, মাটির উনুন, এই উনুনটা একটু ঠিক করলাম, মাটি ঠাটি দিয়ে রাখলাম, কালকে আর কি ঠিক করব, এটাই আর কি আর বলবো। তো এখন জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে গিয়ে একটু শুয়ে থাকবো। তো আজকে ভাবছি ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।